কষ্ট নেবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একজন আলেমের কথা বললে ভয় আছে? কথা বলেন, ভয় আছে? তো চেয়ারম্যান ভাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই যে 3 বছর 1107 দিন, ভালো করে বোঝেন, কারা মুক্তি পড়া হওয়ার পরে আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যাকে মানুষ ফুলের সংবর্ধনা দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। 3 বছর পরে কলিজান টুকরা সন্তানেরা বাবার কোল পেয়েছেন, আদর করতেছেন, যত্ন করতেছেন। ওলামা ইকরাম সবাই যায় ফুলের সংবর্ধনা দিচ্ছেন। যেই হাতে এক সময় ছিল হাত কারা, সেই হাতে এখনো মানুষ দিচ্ছে ফুলের তোড়া। কথা বলেন ঠিক কিনা? লাল কালিজারে শুভেচ্ছা দেওয়া হলো, আমার ভাইয়েরা ফুলের বিছানা পাতা হলো, সেই দিক দিয়ে হেঁটে যাচ্ছে প্রিয় রাহবার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন আল্লাহু আকবার। যতই অপবাদ দাও, যতই মিথ্যা তহমত দাও, আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে মহাব্বত করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় শাইখুল হাদিস বক্তব্য দিতে গিয়ে তিনি বলতেছেন, আমি আমার জীবনকে দ্বীনের জন্য, ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমি শিরিকের সাথে আপোষ করি নাই। আল্লাহু আকবার বলেন। তিনি শিরিকের সাথে আপোষ করেন নাই। বলে শিরিকের পক্ষে যারা দালালি করেছে তারা শিরিককে সাপোর্ট দিয়েছে, আর যারা শিরিকের বিরুদ্ধে লড়াই করেছে এরা হলো প্রকৃত ইসলামের ঝান্ডাবাহী বাহিনী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 বছর কারাভোগ করেছেন, জুলুম সহ্য করেছেন, মাথা নত করে নাই। সময়ের বীর পুরুষেরা এরকমই হয়। আল্লামা মামুনুল হক তার জ্বলন্ত উদাহরণ। কথা বলে ঠিক কিনা? আমরা মনে করেছিলাম হয়তোবা তিনি বের হয়ে আর কথাই বলবেন না, নরম ভাষায় কথা বলবেন, অনেকে ভাবতেছেন। কিন্তু জেল গেট থেকে বের হইয়া গাড়িতে যে বক্তব্য দিয়েছেন, আল্লাহু আকবার। আজকে আবার তিনি তার মাদ্রাসায় তাকে যখন সংবর্ধনা দিল, ওলামা ইকরাম সবাই যখন কথা বলছেন, হাতে হাত রাখতেছেন, মুসাফা করতেছেন, তার সাথে একটু হাতে হাত রেখে মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতেছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আলেমদের উপরে জুলুম, নিপীড়ন, নির্যাতন হলে সম্মান কমে না বাড়ে? জোরে বলেন, সম্মান কমে না বাড়ে? এই জন্য ভাইরা আমার, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। যতই মিথ্যা ট্যাগ লাগা, মিথ্যা তহমত দাও, আজে বাজে কথা বলো, আলেমদেরকে মানুষ কলিজাতে মহব্বত করে। তার বাস্তব উদাহরণ আল্লামা মামুনুল হক। কথা বলেন ঠিক কিনা? ফুলের আমার ভাইয়েরা অনেকেই নানান ধরনের মন্তব্য করে, নানান ধরনের কথা বলেছে। মনে রাখবেন, হুজুরদের বউ বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য ওলামা ইকরামদের দিল দিয়ে মহাব্বত করবেন, ভালোবাসবেন। মিথ্যা রটানোর কিছু মানুষ চেষ্টা করবে, মিথ্যা নিউজ কিছু মানুষ প্রচার করবে, এগুলো বিশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু হইলে নিজের চোখে না দেখে বিশ্বাস করি না। তাহলে আলেমদের বিরুদ্ধে যারা সমালোচনা করে, এগুলো বিশ্বাস করা যাবে না। আলেমদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, কষ্ট নেবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একজন আলেমের কথা বললে ভয় আছে? কথা বলেন, ভয় আছে? তো চেয়ারম্যান ভাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ উনি তো জামিনে মুক্ত। কথা বলেন ঠিক কিনা? উনি এখন মুক্ত আকাশে। 42টা মামলা থেকে তাকে জামিন দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ভয় পাওয়ার কোনো কারণ আছে? উনি শিরকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, সেটা আমরা জানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন উনি শাইখুল হাদিস, ওনার পরিবারে 72 জনের উপরে আলেম আছে। কথা বলেন ঠিক কিনা? ওনার বাবা কি মানুষ ছিলেন আপনারা জানেন? আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তার সুযোগ্য সন্তান। এই জন্য আমরা এই বিষয়গুলো তুলে ধরবো। মনে থাকবে তো ইনশাল্লাহ? ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে? আলেমদের পাশে থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যতই মিথ্যা তহমত দেওয়া হোক, মনে রাখবেন, আলেমেরা যেখানেই যাক না কেন, তারা সময়ের সাহসী পুরুষ, তারা বাতিলের কাছে আপোষ করবে না। হাসতে হাসতে তিনি আজকে বক্তব্য দিতে গিয়ে বলতেছেন, দেন বিভিন্ন মামলায় দিয়েছেন আমাকে, আপত্তি নাই, যে কোনো একটা মামলায় আমাকে ফাঁসিও দিতে পারেন, আমি মামুনুল হক ফাঁসিতে ঝুলতে রাজি, তারপরে শিরকের সাথে আপোষ করতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এই ধরনের ওলামা ইকরাম আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই? তাহলে আলেমদের পক্ষে কারা কারা থাকবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি
হাত নামান। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা আছি। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব যদি ভয় পায় তাহলে সমস্যা আছে না নাই? আসলে কি শোনেন, আজকে আলেমদের হয়ে দুই একটা কথা বলে অনেক মানুষের কষ্ট লাগে, এগুলো আবার বিভিন্ন লোক বিভিন্ন ভাবে দেখে। কিন্তু মনে রাখবেন, একজন আলেম অবশ্যই আর একজন আলেমকে ভালোবাসবে, তার পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। আমরা চোরের পক্ষে সাফাই গাইতেছি না, ডাকাতের পক্ষে সাফাই গাইতেছি না, আমরা একজন হক্কানি ওলামা ইকরামদের পক্ষে কথা বলতেছি। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? ওলামা ইকরামদের জন্য দিল ভরা ভালোবাসা আমাদের থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন।